ফরজ গোসলের জন্য পানি না পাওয়া গেলে ফরজ গোসলের জন্য ফরজ তায়াম্মুম কি ওযুর তায়াম্মুমের মতো হবে? উত্তর হলো হ্যাঁ, একই। তায়াম্মুম ফরজ গোসলের জন্য তায়াম্মুম সেটাই হবে, ওযুর জন্য তায়াম্মুম যেরকম হবে, বিকল্প কোনো বা ভিন্ন কোনো পদ্ধতি না। অধ্যয়নরত ছাত্র যারা কারো যদি স্বপ্নদোষ হয়, এমত অবস্থায় লজ্জার কারণে গোসল না করে উযু করে কোরআন হাদিস পড়তে পারবে কি না? ভাইরা আমার, আপনার স্বপ্নদোষ হওয়ার পরে যদি দেখেন যে এখানে গোসল করলে লজ্জায় পড়বো, বেড়াইতে আসছি অথবা ওস্তাজ আছে বা এমন কোনো জায়গা আছে এখানে লুঙ্গি নাই, আরেকজনের কাছ থেকে কাপড় চেয়ে নিতে হবে, তাহলে তারা লজ্জা পড়বো তাদের সামনে, এরকম লজ্জার কারণে আপনি যদি ফরজ গোসল না করে নামাজ পড়েন, কোরআন ধরেন, তাহলে সেক্ষেত্রে লজ্জা তো ইমানের অঙ্গ, অতএব আপনার ইমানের অঙ্গ আছে, সেজন্য কাজটা সঠিক আছে। কি বলেন? সব লজ্জা ইমানের অঙ্গ না, কিছু কিছু লজ্জা আছে শয়তানির অঙ্গ, কিছু কিছু লজ্জা আছে কিসের অঙ্গ? শয়তানির অঙ্গ। এই লজ্জাটা শয়তানির অঙ্গ। যেই লজ্জা আল্লাহর বিধান থেকে দূরে সরাই দেয়, এই লজ্জা শয়তান সৃষ্টি করে। এই লজ্জা কে সৃষ্টি করে? শয়তান সৃষ্টি করে। সত্য এবং হক কথা বলা এবং কাজ করার ব্যাপারে যদি লজ্জা হয়, তাহলে বুঝতে হবে এই লজ্জা শয়তান সৃষ্টি করতেছে। বিধায় এখানে ইমানের পরীক্ষা যে শয়তানের শেখানো তথাকথিত লজ্জার ধার ধারবো নাকি ফরজ গোসল করবো। খবরদার কোনো তোয়াক্কা কর। ফরজ সালাত তো এমন একটা বিষয়, বা আল্লাহর এই নির্দেশটা এমন একটা বিষয়, এটা পালন করতে গিয়ে যা ইচ্ছা তা, মানে প্রয়োজনে যত নিজেকে আপনার হাসির পাত্র হোক না কেন, আপনাকে সেই জায়গায় নিয়ে হলেও করতে হবে। কথার কথা, কারো সালাত ফরজ হয়েছে, কাপড় নষ্ট হয়ে গেছে, বড় একটা গামছা আছে সাথে, তো লুঙ্গি খুলে বা প্যান্ট খুলে পায়জামা খুলে ওই গামছা পরে সালাত আদায় করে ফেলবে, তারপরও তাকে করতে হবে। ঠিক না বে ঠিক? এখন গামছা পরে সালাত আদায় করলে সবাই তাকে থাকবে, বলবে গামছা বাবা, লজ্জা দিবে, কিন্তু তারপরেও আল্লাহর ফরজ বিধান ছাড়া যাবে না। বিধায় এই সমস্ত অজুহাতে কোরআন পড়া ধরা যাবে না। ফরজ গোসলের পূর্বে অজু করার কথা মনে ছিল না, এমত অবস্থায় ফরজ নামাজ রত, তখন কি নামাজ ছেড়ে দিব? ফরজ গোসল অবস্থায় ফরজ গোসল করা সুন্নাহ পদ্ধতি হলো আগে অজু করা, পাও ধোয়াটা বাকি রেখে, এরপরে গোসল শেষ করে পাও ধুয়ে বের হয়ে যাওয়া, এটা হলো ফরজ গোসলের সুন্নাহ পদ্ধতি। যদি কোনো কারণে অজু করতে ভুলে যান, কোনো অসুবিধা নেই, আবার নতুন করে করার দরকার নেই। আপনি ফরজ গোসল করছেন, করে যান, আবার শুরু থেকে অজু করে শুরু করা জরুরি না। কারণ ফরজ গোসলের শুরুতে অজু করা এটা ফরজ না ওয়াজিব না, এটা কি? সুন্নাত। সুন্নাত ছুটে গেলে ওইটা আবার পুনরায় করা কিনা জরুরি না। যদি অন্যের বউ ভাগিয়ে নিয়ে বিয়ে করে এবং পরের সংসারের সন্তানগুলোর সম্পর্কে শরীয়তের হুকুম কি? তাদেরকে জারজ সন্তান বলা যাবে কিনা? সন্তানের তো কোনো দোষ নাই, কিন্তু এদের জন্মদাতা মা বাবা যদি অন্যের স্ত্রী থাকা অবস্থায় তাকে ভাগিয়ে আনে, তাহলে সেক্ষেত্রে তাদের সে সম্পর্ক অবশ্যই হারাম সম্পর্ক। কারণ কোরআন কারীমের 5 নম্বর পারার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল মুহসানাতু মিনান নিসা ইলা আখিরিল আয়া, অর্থাৎ যে সমস্ত নারীদের বিয়ে কারোর সাথে হয়েছে তাদেরকে তোমরা বিয়ে করতে পারো না যতক্ষণ পর্যন্ত তারা তালাক না দেয় বা মারা যায়, এবং মারা যাওয়ার পরে মৃত্যুর যে ইদ্যত 4 মাস 10 দিন সেটা পূরণ না হয়, অথবা তালাকের যে ইদ্যত 3টা হায়েজ বা 3 মাস সেটা যতদিন পর্যন্ত পার না হবে ততদিন পর্যন্ত বিয়ে করা যাবে না। এই নির্লজ্জতা আমাদের সমাজে বেড়েই চলেছে, এবং কিছু কিছু বেহায়ারা আছে, এগুলো করে আবার প্রচারও করে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন।